ও কুম্বাতি মারি দিছি গুল্লি বুঝাইছি গোলাঘাটে ওয়াজ করার ডর আছে কুম্বা কি গুল্লি মারবো বুঝাইছি আমি আর না আর ভাই এলা ডরাইয়া ইবা খেয়ে লাইট দি সিগনাল দেয় ইবা গিয়ে বন্দুক দি গুল্লি মারার সোনারে বেশি গুরুত্ব দেন রূপারও গুরুত্ব দেয়া তখন মহিলাগুলো গলার মধ্যে রূপ সোনা ব্যবহার করেন রূপা ব্যবহার করেন সোনার ফুল নাকের মধ্যে ব্যবহার করুন খানের মধ্যে সোনা ব্যবহার করুন মহিলাগুলো সোনা ব্যবহার করতে পারবা রূপা ব্যবহার করতে পারবা পুরুষের লাগে সোনা বিলকুল জায়জ নাই তবে রূপা সামান্য আদা তোলা পরিমাণ জায়জ আছে নতুবা এর থেকে বেশি না কিন্তু সোনাটা কি আরো বেশি মূল্যবান হইয়া থাকছে কি আদব যদি মানুষের জীবনে যদি ঠিক হয় না তাহলে মানুষ জমিনের মধ্যে সম্মানী হইতে পারে না মানুষ উঠতে উঠিতে পারে না মানুষ তার জীবন সুন্দর করতে পারে না এর লাগি হর জিনিসের মধ্যে আপনার আমার আদব ঠিক থাকতো মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যারা বড় হয়ে গেছি কি আমরা বুঝদার যুবক ভাইয়াই এবং আমরা একটা কি আরো বড় 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে গিয়া বাবা আমরা জানি না কতদিন জমিনের মধ্যে বাঁচিমু আমরা কিন্তু আমরা জিন্দগিতে দিনে দিনে আমরা দিন পরিবর্তন জেলাওয়ার আমরার ওলা পরিবর্তন আইদ আমি কিভাবে চললে মানুষে খারাপ পাইতো না মানুষের সঙ্গে চললে মানুষে বালা কইব এটা নিজে বিবেক জ্ঞান খাটাইয়া জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম এখন যদি আমি যুবক ছেলে খালি যদি খেড় খেলাই খেড় খরানি লুয়াই অন নাইট খেলা খরানি লুয়াই আমার মানুষে বালা কইবানি জি না উপস্থিত বালা কইবা সমাজে কিতা কইব খারাপ পাইব সমাজে খারাপ পা হকিকাতান প্রকৃত মুসলমানে খারাপ পাইব আপনি যদি পারলে দোয়ার মহফিল এখন করায় ওয়াজ মহফিল করায় এরার লগে তখন মসজিদর খেদমত করত মাদ্রাসা আপনার খেদমত করত কথা করলে ইসলামর খাম মানছে বালা কইব মরিয়ালে জনজাত মানুষ বেশি আইবা আর যেন নাইট খেলা করাইবা যেন বিশেষ করিয়া T20 করাইবা ওটা খেলা করাইবা ওটা লইয়া মগ্ন থাকবা মানুষের নমাজ কজা করাইবা এরা কিন্তু সব দায়ী হইবা গুনার বাগি হইবা এরা দায়ী হইবা গুনার বাগি হইবা এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে আমরার যারা আসন যুবক ভাইয়ার জীবনটা সুন্দর করকা জীবনটা পরিবর্তন করকা বালা মানুষের ছেলে দেখবায় চুলোর ডিজাইন করতো নাই যে পরিবারের গার্জেন ঠিক আছে চুলোর ডিজাইনও যাইতো নাই আমরার দেশের ছেলেরা ডিজাইন করতে করতে চুলো হাই 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 ডর লাগে দেখতে বুঝাইছেন কত জাত ডিজাইন এর লাগি আল্লাহর ওয়াস্তে ইটার ডিজাইন দয়া করে করিও না বুঝাইছেন বড় খারাপ জিনিস ইটার ডিজাইনও আপনারা যাইবা না এবার কি গিয়ে লাল কিতা চোখ ব্যবহার দা মারিও না রে বাবা অকল দেখছেন ওয়াজর একটা দিন হরুতে গিয়ে লালে কি মারার বুকুবাই যাব হ্যাঁ ইটা করিও না ইটা মানছে খারাপ পাই ইটা বালা কন্যা কুম্বাতি মারি দিছি গুল্লি বুঝাইছি গোলাঘাটে ওয়াজ করার ডর আছে কুম্বা কি গুল্লি মারবো বুঝাইছি আমি আর না আর ভাই এলা ডরাইয়া ইবা খেয়ে লাইট দি সিগনাল দেয় ইবা গিয়ে বন্দুক দি গুল্লি মারার এটা করিও না রে বাবা অকল এটা বালা না আজকে ওয়াজর দিন এটা করিও না ছোট বাচ্চারা অবশ্যই বুঝরা না বড় করে বুঝকা বুঝদার যুবক ভাইয়া না আপনারা মহফিল তসরিবা নকা আর জীবনটা সুন্দর করেন জীবনটা পরিবর্তন করেন জিন্দগি দেখবা আপনার সুন্দর হইব এখন মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব আছে সন্তান খালি ফালিয়া খাবাইয়া বড় করলে দায়িত্ব শেষ নাই মা বাবা সন্তানটা যদি ছোট থাকতে উচিত যদি শিক্ষা দেন না বাবা আপনার আর গ্রামর দেখছি এই খালর ফারও দেখছি বেগুন খেত করছেন কবি খেত করছেন নিনা নাম একটা সারার প্রথমে বিচি গাড়িছন বিচিটাকে উঠিয়া সারা হয়েছে সারা টানিয়া সুন্দর করিয়া যতন করে রয়েছেন সময় সময় সার দিছন ঔষধ দিছন জেলা একটা কবি গাছের গুড়িত বেগুন গাছের গুড়িত মেহনত করছেন সময় মতো মেহনত করছেন
গাছে ফল ধরছে, ওলা প্রত্যেক মা এবং বাবার জীবনে যদি আওলাদর প্রতি যদি মেহনত করেন, আওলাদে একদিন আপনার মুখের মধ্যে হাসি উঠাইব, আওলাদে একদিন ফসল দিব, আপনি হাসিবা। আমরা কবি গাছও, উড়ি গাছও, বেগুন গাছও সময় সময় সার দিতাম, গোবর দিতাম, সপ্তাহ বুধবার, কিন্তু বাচ্চান যেগুন আসো না ওলাদ, এগুন তোরে সময় সময় কি শিক্ষা দিতাম ইকান আমরা বুঝি না। খালি খাওয়াইয়ার আর ফালিয়া বড় করে, আর কোনো শিক্ষা নাই। কম দিয়ার কইবা জি না আমরা তো দেই দিয়ার, কিন্তু উচিত শিক্ষাটা দিয়ার না। সময়ে সময়ে শিক্ষা যেটা আছে এই শিক্ষা আমরা দিয়ার না বলে এখানে জানেন না। সন্তান যেই সময় 2.5 থেকে 3 বছর হয়ে গেছে গিয়া, বাচ্চাটার জবান ফুটি গেছে গিয়া, আমরা কিতা করি আর বাচ্চাটার খালি আমনে মাথায় নানা খাও, মামা খাও, বাই খাও, কথা কই নানি কইতা ঠিক আছে খাও। ছোট্ট থাকতে তার মুখের মধ্যে, তার জবানের মধ্যে মানে আল্লাহর কালাম ফুটাইলা কোয়া, কলিমা পড়া কোয়া, সূরা ফাতিহা পড়া কোয়া, আল্লাহ আল্লাহর জিকিরতা পৌঁছা কোয়া। বাচ্চা যেই সময় 5 বছর বয়স হয়ে যাইব গিয়া, বাচ্চাটা কিছু বুঝদার হয়ে যাইব, সবাই মক্তব্য গুরুত্ব সহকারে দিয়া পড়া কোয়া। খালি সবাই মক্তব্য পড়া শেষ নয় বাবা, ঘরের মধ্যে বাচ্চা কন্ট্রোলে রাখো কোয়া। সন্ধ্যা হয়েছে বারেক সিংলা লোকটা পড়াত বসা লাগবো না, পড়িলে তোমার 8টার ভিতরে খানি নাই। ছোট থাকতে যদি বাচ্চারা যদি 7:30 8টা পর্যন্ত যদি দমক দেন বাড়িয়ায়, বাবা যাইন কি বাজার আটো, মাঝে মাঝে বাবা খবরও লইতা ঠিক আছে। আমরা তো বেশি গার্জেন টকল বাজার আটো বেশি সময় কাটায়, বাচ্চা বাড়িতে পড়ের নি, মার আত ছাড়িয়া দিলাম, মায় বাচ্চা পালতা না, খাওয়াইতা না, খাম কাজ করতা, মায় সারা ভারই না, ও বাচ্চারা নষ্ট হয়। মাঝে মধ্যে বাজারও যায় আর আইয়া সিংলা লক্কা ফড়াত ফড়া লিয়ে ফেম নাই, পড়া হইল গে মেন, শিক্ষা হইল গে মেন। বাচ্চারে বিভিন্ন ক্রমে আপনি শাস্তি দিন, বই দেখাইন, ডোর দেখাইন। ছোট সিংলা দিয়ে মারলে বাচ্চা মরতো না, বাচ্চার কোনো ক্ষতি হইতো না। বাচ্চাটারে টাইমলি আপনি পড়ার লাগি বসাইন, তখন সে বুঝি লাইব রে সন্ধ্যার পরে আমি প্রতিদিন 2-2.5 ঘন্টা যদি আমি পড়ি না, আমার বাবায় মারবা, মায়ে মারবা। বাবা না থাকলে কি হয়, মায়ে বাড়িতে আসার পরে বাবার কাছে কইলায়, আমার বাবায় বড় উচিত শিক্ষা দেন, বড় ধরনের মারামারি করন। বাচ্চা ডরাইয়া প্রতিদিন সন্ধ্যার পরে পড়া আরম্ভ করব, বিলকুল আউরি গুড়াত ফাঁকা নিজ বেড়া নিজ যাইতো না। যাইবনি পঞ্চায়েত জি না। কোনো কোনো ফ্যামিলির বাচ্চারা আসুন আউরি গুড়াত দেখনি, জি না, তারা কন্ট্রোল আছে, এগুলো পড়ায় নি। সকালে তুমি মসজিদে যাওয়া লাগবো, একদিন গেছো না, আচ্ছা ঠিক আছে, পরের দিন যাইতো। ছোট থাকতে তারা বেদ দেখাইতা, ডর দেখাইতা। ছোট থাকতে বাচ্চাগুলারে আমরা নষ্ট করিলাই, বড় ইয়ারলে কথা শুনে না, ইগু ডরাইয়া বাগ গিয়া যায় গিয়া, দিকে যায় গিয়া, দিকে যায় গিয়া। তার কারণ কি, তার ছোট থাকতে বাচ্চাটারে আমরা শিক্ষা দিছি না। ছোট থাকতে মা এবং বাবা সন্তানরে সুন্দর করে মাত কথা শিক্ষা, অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করছি, খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করে তারে আপনি কি করেন, এই বাচ্চাটারে আপনি বুঝান এবং শাস্তি দিন। ছোট থাকতে ডর দেখাইতা, বয় দেখাইতা, ডরাই যাব। তার মা বাবা খুব গরম, আমারে মারবা, ছাড়াই দিবা, হে খুব বেশি ডরাইব। খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করে, বাইরে গিয়া ঝগড়া করি আইছে, দরবার করি আইছে গিয়া এক জায়গায়, আর দরবার করার পরে আপনি বাড়িতে গেলে তারে কন্ট্রোলে আনডা না, তারে দমক দিতে নাই, তা মা বাবার দোষ। এটা হইল কার দোষ? মা বাবার দোষ। মা বাবায় যদি আজকে দমক দেন না, তবে বাচ্চারা ছোট থাকতে, তাহলে এই বাচ্চা ঠিক হইত না, এই বাচ্চা ঠিক হইতো না। ছোট থাকতে বাচ্চা ঠিক হয়ে যেত। যেমন আজকে সমাজ কম, আমরার মা বাবা যারা বাড়িতে আসুন গার্জেন টকল, তবে মা হলে কইতে আসলা, বাবা হলে কইতে আসলা, ও বাবা তুমি আজকে আমরা গ্রামের মসজিদ নমাজ যাইত্রায়, মাথার মধ্যে তকি দিয়া যাও। প্রায় ছেলে আসুন তকি নাই, আসুন না কিতার লাগে নাই জানি। এই বাড়িত আমরা মা বই নকলে হয়তো খেয়াল করছেন না, কিবা তো এটা বাচ্চারা মার কথা শুনবা না, তবে বাবার কথা তো শুনবা না, শুনবেন না না তকি নাই। গতিকে দেখো কেউ সুন্দর লাগে, এর নবীর একটা সুন্নত দিয়ে মাথার মধ্যে দিয়ে আজকে সমাজ মহফিলের মধ্যে আসতে আসলা। এর জন্য আল্লাহর বান্দেগান বাচ্চারে ছোট থাকতে তকি দেওয়া শিখাবা, আর বাচ্চাটা মা সন্তানগুলোরে মাথার মধ্যে উন্না দেওয়া শিখাবা, সুন্দর করিয়া মাত কথা শিখাবা।
বাচ্চাটারে খাওয়াও শিখা কুয়া কিলা খাইতায় কিছু বাচ্চারা হাঁটি হাঁটি ভাত খান হাঁটি হাঁটি যদি কোনো সন্তান হলে যদি খানি খান ভাত খায় জুতা ফাপ দিয়ে যদি খানি খায় তাহলে রিজেকের মধ্যে কি হয়ে যায় বলে বরকত উঠি যায় রিজেকের মধ্যে কিতা উঠে বরকত উঠে জুতা ফাপ দিয়ে কেউ খাইবা না জুতা ফাপ দিয়ে কেউ খাইবা না মা বোন হলেও খাইবা না খাইতে সময় মাথার তকি দিয়া খাবার আদত করো কা ফসরাব পায়খানার যাওয়ার সময় মাথার মধ্যে তকি দিয়ে যাওয়ার চেষ্টা করো খালি মাথা প্রস্রাব পায়খানায় গেলে মানুষের ইয়াদ শক্তি স্মরণ শক্তি কমে যায় এর জন্য আল্লাহর বান্দেগান সন্তানা দিয়ে বলে ছোট থাকতে এইভাবে মা এবং বাবা শিক্ষা দিয়ে গড়িয়া তুলক অতএব ছেলে সন্তান মেয়ে সন্তান স্কুলের মধ্যে দিত্রা গুরুত্ব সহকারে জীবনে সন্তান আদি ওগুলোরে পড়াক্কা বাবা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা এমন একটা বস্তু কোনো মানুষের নেওয়া সম্ভব হয় না শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে শিক্ষায় মানুষের মানবতা আনে শিক্ষা পরিবেশ সুন্দর করিয়া থাকে এর লাগে যে গ্রামের মধ্যে যে এলাকার মধ্যে যে বাড়ির মধ্যে শিক্ষা বিলকুল নাই এই বাড়ির পরিবেশ তেমন সুন্দর থাকে না যার জন্য শিক্ষা এমন এক জিনিস শিক্ষা অর্জন করার পরে বাইরে যাইব গিয়া দেখব শিক্ষা কারে হয় শিক্ষা কি কতটুক বদলায় এর লাগে কোনো ফ্যামিলির যদি শিক্ষা থাকে দেখবা এই পরিবারের সব কিছু পরিবর্তন হয়ে যায় যার কারণে আমরা মুসলমান সচেতন হইতাম সন্তান আদি অকলরে শিক্ষার দিকে আমরা অগ্রসর করাইতাম বাবা মেয়ে সন্তান অকলরে শিক্ষার দিকে অগ্রসর করাইতাম একটা মেয়ে সন্তান রে সমাজ কম মেট্রিক পর্যন্ত জীবনে পড়াইবার চেষ্টা করক ছেলে সন্তান মেট্রিক পর্যন্ত পড়াইবার চেষ্টা করক যদি একটা মেয়ে সন্তান মেট্রিক পাস যদি হয় যে কোনো বালা ফ্যামিলির থাকি উপযুক্ত ফ্যামিলির মধ্যে আপনার মেয়েটা বিবাহ দিতে পারবা ভালো একটা পরিবার থাকি আপনার মেয়ের বিবাহের পয়গাম আসব মেট্রিক পাস না হইলে এখন কোনো ভ্যালু আছে এখন যায় জি না সমাজ ক্ষমতা মেয়ের আরে সমাজ কম নিচে মেট্রিক আর না হায়ার সেকেন্ডারি পড়ায় আচ্ছা খেয়ে আসন বলে আরো খেয়ালি পড়াইতা পড়াক বেশি খেয়ালি পড়াইতা তবে বিশেষ করিয়া আমি নিজে দেখছি কিছু রিসার্চ করিয়া সার্চ করিয়া দেখলাম কলেজ ইউনিভার্সিটির মেয়েরারে পড়াইতা বাবা মেয়েরারে পড়াইতে গিয়া কলেজে যাওয়ার পরে মেয়েটা ঘর থেকে বাইরিয়া যায় কোনো মেয়ের কন্যার সিস্টেম থাকে না শরম হায়া লাজ লজ্জা কমে যায় মোবাইল চালায় মেয়ে গিয়ে আরেক ছেলের সঙ্গে কথা কর ডেইলি 70-80 জন 100 জন ছেলেরার মুখ দেখতে দেখতে মেয়েটার তাকে হায়া শরম বিলকুল জমিন তাকে উঠি যায় এর লাগে বেশি শিক্ষিত হওয়ার গেলে মেয়েরার মধ্যে শরম যেটা আছে ইমানের অঙ্গ এটা কমে যায় বেশি শিক্ষিত হওয়ার পরে অসুবিধা দেখা দিলায় ইতা মেয়ে অকল অন্য ছেলে বিবাহ করিয়া নেওয়ার পরে অনেক অসুবিধা দেখা দিলায় আর এক শিক্ষিতর গড় না দিলে আবার অসুবিধা দেখা দিলায় কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পরে গতদিন আমরা সুনাশা মাদ্রাসার আপনারা সব যাইতে পারছেন না এবার প্রচুর মানুষ হয়েছিল আগামী তো যাইবা ডক্টর জহিরুল ইসলাম আগরতলার থেকে আইসলে একজনের তসরিফ আসলে আমরা না খুব ভালো বক্তা শিক্ষিত মানুষ বেটার ইংলিশ স্পিচ অত সুন্দর আগামীতে ইনশাল্লাহ আবার দাওয়াত করব ডক্টর জহিরুল ইসলাম রে আগামী বছর আবার দাওয়াত করবো তানরে আবার আইব আমার খুব ভালো লাগছে বক্তব্য শুনি আগামীতে তানরে আবার আনবো ডক্টর জহিরুল ইসলাম রে তো তাই কইলা তাই যখন ইউনিভার্সিটির যখন গিয়ে অ্যাডমিশন নিলা নেওয়ার পরে তানরে গিয়ে প্রশ্ন করছেন পয়লা জিএফ আর বিএফ বুঝাইছেন জিএফ মিনিং কিতা আর বিএফ মিনিং কিতা মানে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝাইছেন আমরা না মহফিলে আসতে গিয়ে জিএফ হইতে কইছে এগুলোর মিনিং বুঝুন গেসর ফাইল বুঝাইছেন আমরা মহফিলও জিএফ হইতে সময় একজনে কইতে বুঝুন গেসর ফাইল বুঝাইছেন যাই হোক বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড না হইলে কলেজ ইউনিভার্সিটির শিক্ষা অর্জন করা যায় না বুঝবাইছেন যেটা শরীয়তের বিলকুল বাড়া যেটা শরীয়তে গ্রহণযোগ্য করেন না কলেজে যাওয়ার পরে এক মেয়ে আর এক ছেলের লাগে এঙ্গেজ হইতেও লাগে নাউজুবিল্লাহ হোকা আর এক মেয়ে আর এক ছেলের লাগে এঙ্গেজ থাকতেও লাগে কেউ ফ্রি থাকতে পারত না ফ্রি থাকলে কলেজে এলাও নেন ইউনিভার্সিটিতে এলাও নেয় বুধবাইতরাই কলেজে মেয়েরা যেন হড়াইতা এক মেয়ে ছেলের লাগে সমাজ কম তাই এঙ্গেজ থাকতে একটু বুঝবাইছেন আর নাইলে তাই এলাও না হিবা ইউনিভার্সিটি ঠিক আছে বুঝাইছি লগে এও আরেক ইউনিভার্সিটি আছে ক্লাস আছেন না কোন চাই
আয় এর লাগে ইউনিভার্সিটিতে পড়াইলে দুইটা ইউনিভার্সিটি হাস হয়ে যায় গিয়ে। যার কারণে বিশেষ করিয়া আমরা মুসলমান, আমরা শরীয়তর পর্দারও দরকার, শরীয়তর হুকুমগুলো মানতাম, পড়াইতাম, বুঝে বুঝে পড়াকুয়া। আর যদি পারেন প্রাইভেট গাড়ি দিয়া বালা ইউনিভার্সিটিতে পড়াইতার লাগে পড়াকুয়া। তবে আমার ধারণা মেয়েরা যখন গিয়ে কলেজ ইউনিভার্সিটি এডমিশন নেন শরম আয়া বিলকুল কমি যায়, বেপর্দা বনি যান গিয়া। আর যে মহিলার পর্দা কমি যায় গিয়া, যেমন খোলা দেখতে কত সুন্দর নানি কোন যায়, কত সুন্দর, হায় হায় সফরি বলা আলি কত রব 60 টাকা নানি চুলাই আনলে আপনার খাইবাইনি কোন যায়। জি না, ও তো দাম কমি গেছে, চুলাইল কলা খাইনি বলি। জি না, খাবার খাবার গেছে কিনা ওলা। আর মেয়ে সন্তান যত বেশি পর্দায় তখন তত বেশি মেয়েরার সম্মান। ছেলেরার ওলা এক ছেলে ভাই যদি খালি উদলা লেংটা আঠে দাম দিবানি মানছে কই। জি না, কিছু কাপড় চোপড় লাগাই আটিলে মানছে বাক্কা না দাম দিবা কই বাবু না, অমুকর ভুয়া বাক্কা বাবু দেখা যায় ওলা রানি। তো ছেলেরা ওলা কাপড় লাগাইলে পর্দা করলে মানছে একটা দাম দে বালা কয়। আর মেয়েরা হর হালতে পর্দা করতা। আমরা এখন ইলা আসুন মেয়েরা দেখবা ওয়াজর দিলেও বন্ধ দোকানও যায় না, কবে যাই 100 করতে কি তৈল হাদালুবা বুঝাইছি, হাদালুবা কইতে কইতে এসে আর পুরা বাজারও যায় নাকি বুঝাইছি। এর লাগে মেয়ে হাদালুবা যাইতা এখানে তুমি বুর্খা লাগাইয়া যাও, নিলাম বাজার যাও, যাই যাচ্ছি বুর্খা আর এগুলো লইতা, শাড়ি এখান লইতা, স্বামীরে লগা নিতা, উপযুক্ত ছেলে নিতা। তুমি একলা হাদালুবাই বন্ধ দিতা এখানে। তুমি গড় থাকতায় তোমার, তুমি গড়ের সম্মানের পাত্র, তুমি গড় থাকতায়। আমরা মা বলে জিনিস বুঝই না, যে মেয়ে যত বেশি লুকায়িত অবস্থা থাকবো, আদব ভালো হইব, এই মেয়ের সম্মান জমিনও বাড়িব। আজকে যেমন উদাহরণ দিয়ার আপনারা গোলাঘাট গ্রামের বালাম একটা মেয়ে বিবাহ হয়েছে, আপনারা গ্রাম অঞ্চল বাইরের তাকিয়া মনে করব নিলাম বাজার তাকিয়া, আলমখানির তাকিয়া, বাড়িগ্রাম তাকিয়া আনার পরে আজকে 8-10 বছর হয়ে গেছে গিয়া। মেয়েটা কোনোদিন কোনো দোকানও গেছে না, মেয়েটা কোনোদিন বাইরে কোনোখানো গেছে না, দেখা সম্ভব হয়েছে না। আপনারা তো প্রশংসা করবা অমুকর একটা মেয়ের বা অমুকর একজন স্ত্রী বাড়ির মধ্যে আনসলা, পর্যন্ত মেয়েটা বাইরা কোনোদিন দেখা গেছে না, কইবাই না প্রশংসা আনলি না কোন যায় আইব। হি বয়স্ক হয়ে গেছে, একসময় মা বোন হল বিশ্রাত যায়, সবজি খেত খরতা, এটা যেন কি আছে তার লড়াছড়া খরতা খরকুয়া লাইনে যাকুয়া বিশ্রাত গেছেন, বয়স্ক হয়ে গেছেন গিয়া, বয়স হয়ে গেছে তার দিকে আর একজনে খারাপ দৃষ্টিতে চাইতো তো না এত জলদি, এর লাগে যাকুয়া। কিন্তু পর্দার সময় যেটা আছে মা বোন হলর, এই সময় মা বোন হলে পর্দা কর্তা। উপযুক্ত মেয়ে কিংবা তো মেয়ে বিবাহ হয়েছে, 1 সন্তান 2 সন্তান 4 সন্তানের মা আসন মেয়ে সন্তান, এই সময় যথাসাধ্য যথাসম্ভব মা বোন হল লুকায় থাকার জীবনে চেষ্টা করকা বাবা। তাহলে এই মেয়ে সন্তানের জীবনে সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। এর লাগে বিশেষ করিয়া সন্তানাদি অগলরে পড়াইবার চেষ্টা করনি বাবা। মাদ্রাসার মধ্যেও দেখবা, স্কুলের মধ্যেও দেখবা, যদি পারেন মেয়ে সন্তান অগলরে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবা। মেয়ের যদি শিক্ষার যোগ্যতা যদি থাকে না, মেয়েরা যদি শিক্ষা যদি অর্জন করে না, এই ফ্যামিলির সন্তান হলে বিলকুল পড়াই না। আমরা কইতাম মেয়ে বেশ পড়াইয়া লাভ নাই, এটা ডেক মাস্টারি হই না। আয় জি না, যে মেয়ের শিক্ষা থাকবো, মেয়ের শিক্ষারে গুরুত্ব দিব, মেয়ের শিক্ষার কদর বুঝবো, এই মেয়ে দেখবা শিক্ষার কদর থাকবো, মেয়ে তার সন্তান ডে পড়াইবা। এর লাগে যে পরিবারের মেয়ে শিক্ষিত দেখবা, এই মেয়ে দেখবা পরিবারের বাচ্চারা দমক দিয়ে কুদাইয়া পড়াইবা, কারণ শিক্ষার গুণ বুঝের এই মেয়ে। এর জন্য বিশেষ করিয়া শিক্ষার দিকে আমরা মুসলমান অগ্রসর হইতাম। শিক্ষার বাবা কমি করেন না জানি, শিক্ষার কমি যেই সময় হয়ে যায়, কোনো পরিবারের মধ্যে দেখবা সৌন্দর্যতা বিলকুল উঠে যায়। পরিবারের মধ্যে যদি শিক্ষা থাকে, পরিবারের মধ্যে যদি নমাজ থাকে বাবা, দেখবা পরিবার সুন্দর হয়ে যায় গিয়া। এই পরিবারের পবিত্রতা থাকবো, পরিবারের মধ্যে শান্তি থাকবো, হায়া শরম সব কিচ্ছু থাকবো, আদব লেহাজ সব কিচ্ছু ঠিক থাকবো। যে পরিবারের মধ্যে বিলকুল নমাজ থাকতো নাই, এই পরিবারও দেখবা হায়া শরম উঠি যাইব গিয়া। শিক্ষা থাকে নাতে দেখবা মানুষ সারা বেশরম হয়ে যাবা গিয়া। শিক্ষা যদি বিলকুল থাকে না, পরিবারের মধ্যে সৌন্দর্যতা বিলকুলই পরিবারও থাকতো নাই। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা আদব গ্রহণ করার যেটা, এটাও আর একটা শিক্ষা ইয়া থাকছে গিয়া। আদব যেটা আছে এটাও ইয়া থাকছে গিয়া আর একটা শিক্ষা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা